সাধারণত কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার ৪০ দিন পূর্ণ হলে দোয়া এবং মেজবানের যে আয়োজন করা হয় তাকে চল্লিশা বলে। তবে এবারের চল্লিশা কোনো মৃত ব্যক্তির জন্য নয়। গত ৫ আগস্ট ক্ষমতার মসনদ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ৪০ দিন পূর্ণ হওয়ায় পালন করা হয়েছে স্বৈরাচারের চল্লিশা। গত শনিবার দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এক এলাহি আয়োজন করেন মিরপুরবাসী। এতে অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে। এরই মধ্যে আয়োজকদের পক্ষ থেকে অভিনেত্রীর উপস্থিত হওয়ার একটি ছবিও প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাঁধন ছাড়াও স্বৈরাচারের চল্লিশার এই আয়োজনে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহি, মাসুদুর রহমান, ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, দিনমজুর, শ্রমিক এবং এলাকাবাসী। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার পতনের ৪০ দিন উপলক্ষে চল্লিশার আয়োজনে গরু জবাই এবং বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে ছিল দোয়া এবং মোনাজাতের আয়োজন। এরপরে এলাকাবাসী সহ সবার মাঝে বিতরণ করা হয় খাবার। চল্লিশার আয়োজক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বিশেষ করে আজমল হাসপাতালের গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এই এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দুর্গ এবং আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই স্বৈরাচারের পতনের ৪০তম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের চেষ্টা করলাম। একই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চল্লিশা উপলক্ষে নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা এবং সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ নৈশভোজের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা সহ উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তীব্র ঝড় ঝঞ্ঝা এবং বিদ্যুৎ বিভ্রাট উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এই চল্লিশার আয়োজনে। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি শুধুমাত্র খাবারের আয়োজন নয়, এটি বিভাগের সকলের মধ্যে ভালোবাসা এবং সংহতি সৃষ্টি করার একটি প্রচেষ্টা। পাশাপাশি এই আয়োজনের মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রূপে দেশের স্বৈরাচারের রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।